আজ আমরা দুনিয়ায় দেখি মানুষ রুজি অর্জন করার জন্য, রুজি উপার্জন করার জন্য কোথায় না কোথায় পৌঁছে যাচ্ছে। পাহাড়ের চূড়া থেকে নিয়ে নদীর গভীরতা পর্যন্ত মানুষ এই রুজি অর্জন করার জন্য পৌঁছে যাচ্ছে। এই রুজির বিষয়ে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি বললেন, রুজি দুই প্রকার। একটা রুজি এমন যে রুজির পিছনে মানুষ ছুটছে, আর একটা রুজি এমন আছে যে রুজি মানুষকে খোঁজে। আর এর মানে এই নয় যে আমি কাজ করব না, মেহনত করব না, পরিশ্রম করব না, ঘরে বসে থাকবো, রুজি আমার কাছে চলে আসবে। এর মানে এই নয়। এর মানে এই যে আমি হালাল রুজি অর্জন করার জন্য অপেক্ষা করব। কোনো প্রয়োজন নেই তাড়াতাড়ি রুজি অর্জন করার জন্য হারাম তারিখে হারামভাবে রুজি অর্জন করব। আমরা যদি দেখি তাহলে একটি রিওয়ায়াতে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তিনি নামাজের জন্য গেলেন, তো নিজের সাওয়ারিকে এক ব্যক্তির কাছে দিলেন এবং বললেন, তুমি আমার সাওয়ারিকে দেখো, আমি তোমাকে 2 দিরহাম তোমাকে দিব। নামাজ পড়ে যখন ফিরলেন তো দেখলেন সাওয়ারি তো আছে সেই ব্যক্তি এবং সেই সাওয়ারির লেজাম নেই। তারপরে মাওলাই কায়নাত এক ব্যক্তিকে পাঠালেন লেজাম নিয়ে আসার জন্য। যখন নিয়ে আসা হলো তো 2 দিরহাম সেই লেজাম সেই ব্যক্তিকে 2 দিরহামে বিক্রি করেছে। তো মাওলাই কায়নাত তখন বললেন যে দেখো, আমি ওই ব্যক্তিকে 2 দিরহাম দিব বলেছিলাম, কিন্তু ওই ব্যক্তি এই রুজি পেল, 2 দিরহামই পেল, তার নসিবে 2 দিরহামই ছিল। কিন্তু পার্থক্য হলো এই যে সে যদি অপেক্ষা করত তাহলে এই 2 দিরহাম সে হালাল ভাবে কামাতো, কিন্তু যেহেতু সে সবর করেনি, ধৈর্য ধরেনি, আর এই 2 দিরহামই কামিয়েছে কিন্তু হারাম ভাবে উপার্জন করেছে। ঠিক তেমনই আমাদের জীবনে আমরা যে রুজি অর্জন করছি তার জন্য আমাদের অপেক্ষা করলেও হালাল রুজি অর্জন করা দরকার। কোনো রকম ভাবে হারাম রুজি অর্জন করা ঠিক নয়।